হচ্ছে ফুরফুরা শরীফ হলো ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি মুসলিম সম্প্রদায়ের মানুষের, এবং যেহেতু আমি এখানকার বিধায়ক এবং এই আমার বিধানসভার মধ্যে ফুরফুরা শরীফ অবস্থিত, ফলে ফুরফুরা শরীফ আমার কাছে একটা গর্বের জায়গা, একটা শ্রদ্ধার জায়গা। এবং সেই ফুরফুরা শরীফ পীর মৌলানা আবু বকর সিদ্দিকীর স্মৃতিবিজড়িত। তিনি সমাজ সংস্কারক ছিলেন, তিনি মানুষের জন্য কাজ করেছেন, সম্প্রীতির জন্য কাজ করেছেন এবং শিক্ষা বিস্তারে তার অবদান ভারতবর্ষে, এটা ভোলা নয়, ভারতবর্ষ বাংলাদেশ জুড়ে তার কাজ। ফলে সেই আবু বকর সিদ্দিকীর আজকে যারা বংশধর আছে, যারা উত্তরসূরি আছে, তারাও তার সেই আদর্শটাকে বহন করে চলেছে। এখানে প্রায় অনেক পীরজাদারা রয়েছেন, তারই বংশধর তারা। এবং এই যে 3 দিনব্যাপী ইসালে সব মেহফিল, এটা আবু বকর সিদ্দিকী তিনি শুরু করেছিলেন এবং সেইটাকে এখন ফুরফুরা শরীফের সেই 3 দিন ধরে সেই মেহফিল চলছে। লক্ষ লক্ষ মানুষ আসছে, বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের থেকে আসছে, অসম থেকে আসছে এবং বিদেশ থেকেও অনেক জায়গা থেকে মানুষ এই ফুরফুরা শরীফে আসছে এই 3 দিনব্যাপী যে মেহফিল ইসালে সব অনুষ্ঠানে। আমরাও আসছি, আমরাও আসি অ্যাজ এ এমএলএ। আমি এখানকার, যেহেতু এত বড় একটা অনুষ্ঠান, আমাদের কিছু দায়িত্ব থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিটা ধর্ম সম্প্রদায় যাতে একত্রিত থাকে, সম্প্রীতির মধ্যে থাকে, তিনি যেমন তার বাতাবরণ তৈরি করেছেন, তেমনি সব ধর্ম সম্প্রদায়ের যে স্থান আছে, যে মন্দির আছে, মসজিদ আছে, যে উৎসবগুলো হয়, যে অনুষ্ঠানগুলো হয়, যে আচার উপাচার, ধর্মীয় আচার উপাচার হয়, প্রতিটা জায়গায় মুখ্যমন্ত্রী চেষ্টা করেন প্রশাসনিকভাবে বিভিন্ন পরিষেবা যাতে মানুষ পেতে পারে। তাই এই যে লক্ষ লক্ষ মানুষ আসছেন, তাদের জন্য রাস্তাঘাট, জল, আলো, উজুখানা, ডাক্তারের বন্দোবস্ত করা, ফায়ার ব্রিগেডের বন্দোবস্ত করা, পরিবহনের বন্দোবস্ত করা, সবটাই মুখ্যমন্ত্রী নজর রাখছেন এবং আমাদের দিয়ে সেগুলো করাচ্ছেন। ফলে এগুলো আমাদের করতে হয়। আমরা সেই অনেক কিছু আমরা করেছি, অনেকটাই করেছি, কিন্তু আরও অনেক কিছু আগামী দিনে করতে হবে। কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান, সেটায় যত মানুষ আসছে তারা যাতে সুষ্ঠুভাবে এসে তাদের আশীর্বাদ দোয়া এখানে চাইবেন, আবার তার নিজের জায়গায় ফিরে যাবেন। এই পর্যন্ত আমাদের যাবতীয় পরিষেবা সরকার থেকে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখানে একেবারেই মুখ্যমন্ত্রী সবটাই নজর রাখছেন এবং এখানে একেবারেই জেলা শাসক থেকে শুরু করে এসডিও, বিডিও, এসপি প্রত্যেকে মিলে ঝাঁপিয়ে পড়ে প্রতিটা লাইন ডিপার্টমেন্ট, আপনার পিডাব্লিউডি, পিএইচই থেকে শুরু করে ফায়ার ব্রিগেড, পরিবহন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা লাইন ডিপার্টমেন্টের হেড আছে জেলায়, তারা তাদের নজরদারিতে এই উৎসবের পরিকাঠামো বা পরিষেবাগুলো চলছে। এরপরও তো অনেক অভিযোগ করছে 14 বছর নাকি আপনার ব্যক্তিগত তহবিল থেকে 14 টাকা খরচা হয়নি। দেখুন, এইসব কথার আমি কোনো তার কারণ হচ্ছে জাঙ্গিপাড়ার মানুষ, ফুরফুরার মানুষ 3 বার বিপুল ভোটে আমাকে জিতিয়েছে। এই ফুরফুরা শরীফেও আমি 3800 ভোটে গতবার লিড করেছি। ফলে দু একজন কে কী বলছে ওটা জবাব দেওয়ার আমার রুচিতেও বাধে, আমি ওর মধ্যে থাকিও না। আমার কাজ আমি করি, মানুষ সেটা মনে রাখে। তাই দিন দিন এখানে মানুষের জনসমর্থন আমাদের দলের প্রতি বাড়ছে। কিন্তু এটা একটা উৎসব, এখানে রাজনীতির কথা না বলাই ভালো। আর কে কী বলছে সব উত্তর কি দেওয়া যায়? এই যে কত মানুষ আছে আমাদের সরকারের বিপক্ষে বলেই যাচ্ছে, এই সরকারের বিপক্ষে বলার মানুষ অনেক আছে। আমি জনপ্রতিনিধি, আমার বিরুদ্ধেও বলার মানুষ অনেক আছে। যে গাছে যত ফল হবে ঢিলও খেতে হবে আমাদের, এটা খুব স্বাভাবিক। ফলে ওটা নিয়ে আমার মাথা ঘামাচ্ছি না, বাটা ঘামার সময়টাই আমার নেই। অভিযোগ হচ্ছে আপনার বিরুদ্ধে যে আপনি কোনো পীরজাদাদেরকে না ডেকে নিজের মতো করে করছেন, একদম আপনার নাম ধরেই অভিযোগ করা হচ্ছে। তার মানে মনে হচ্ছে আমি করছি, এটাই দাঁড়াচ্ছে।